আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতুস কুকিং। আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার ইলিশ ভাপা রেসিপি শেয়ার করব। তো আর দেরি না করে আমরা মেন রেসিপিতে চলে যাই। তো ইলিশ ভাপার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো ইলিশ মাছ। তো ইলিশ মাছগুলোকে আমি প্রথমেই সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে একটা কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিব। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিব, তার মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে আমি সুন্দর করে বাদামি বাদামি করে ভেজে অর্ধেকটা মতো পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে দিব। এটা আমি একদম রান্নার শেষে ব্যবহার করব। তো এই জন্য এটাকে আমি তুলে আলাদা করে রেখে দিয়েছি। আর বাকি অর্ধেক পেঁয়াজের মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি আদা রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি একসাথে। তারপর এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব দারুচিনি আর এলাচ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া স্বাদমতো। এটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব মশলাটাকে। তারপরে এখানে আমি কাজু বাদাম আর টক দইয়ের একটা মিশ্রণ দিয়ে দিব। এটা মূলত দিলে একটা স্বাদ বাড়বে ইলিশ ভাপার। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি কোনো রকম পানি ইউজ করিনি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। সবগুলো ইলিশ মাছের পিস সুন্দর করে আমি দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দিব। মাছগুলোকে সাবধানে উল্টাইতে হবে, না হলে দেখা গেল ইলিশ মাছ অনেক নরম, ভেঙে যেতে পারে। তো মাছগুলো আমি উল্টিয়ে নিয়ে এর মধ্যে আমি 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আর এখানে আমি মাছটা সিদ্ধ করব দুধ দিয়ে। তো এখানে 1.5 কাপ মতো দুধ আমি দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি কিছু সময় রান্না করব। মাছটা যেই রান্না হয়ে যাবে এটাকে আমি মশলা থেকে আলতো করে তুলে নিব। মাছগুলোকে সাবধানে তুলতে হবে, না হলে দেখা গেল মাছগুলো ভেঙে যেতে পারে। তারপরে মাছগুলো তুলে ওই মশলার মধ্যেই আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওর চাল ধুয়ে রেখেছিলাম আগে থেকেই। চালগুলোকে দিয়ে রেখে দিয়েছিলাম, সেইটাই এই মশলার মধ্যে দিয়ে দিব। তো চালগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে এখানে 2টা তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে দিব। এইগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিব। চালটাকে কিছু সময় মশলার সাথে ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমার 2 কাপ পরিমাণ চালের জন্য 4 কাপ পানি ইউজ করেছি। পানিটা দিয়ে আমি এর মধ্যে আবারও 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে কিছু সময় আমি এটাকে রান্না করব। চালটা যখন একদম ফুটে যাবে তখন আমি ভালো করে এটা নাড়িয়ে নিব। চালটা নাড়িয়ে নিয়ে আমার তুলে রাখা ইলিশ মাছগুলো মশলাসহ আস্তে আস্তে ভাতগুলোকে একটু সাইড করে মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিব। মাছগুলো একটু সাবধানে দিতে হবে, না হলে দেখা গেল ভেঙে যেতে পারে। তো ভাতের মধ্যে সবগুলো মাছ একে একে আমি দিয়ে দিব মশলাসহ। তো সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে সাইড থেকে ভাতগুলো এনে মাছগুলোকে একদম সুন্দরভাবে ঢেকে দিব। এতে করে এই মাছগুলো যেইটুকু সিদ্ধ হওয়া বাকি এই ভাপে হয়ে যাবে। সুন্দর করে মাছগুলোকে ভাতের সাথে ঢেকে দিব। এরপর আমি পেঁয়াজ বেরেস্তা যেগুলো তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব। তারপর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে ভাতটাকে আমি 5-10 মিনিট লো হিটে ভাপে রেখে দিব। এই তো আমার ইলিশ পোলাও রেডি। তো দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। তো আপনারাও বাসায় এইভাবে তৈরি করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।